মনুষ্যসৃষ্ট এক অপার বিস্ময় চীনের মহাপ্রাচীর। সাধারণত এ ধরনের স্থাপনার ক্ষেত্রে সম্পূর্ণ তথ্য, রহস্য, সত্য একবারে প্রকাশিত বা উদ্ঘাটিত হয় না। সময়ের পরিক্রমায় মানুষ ধীরে ধীরে জানতে পারে। চলুন আমরাও জেনে নেই কিছু তথ্য চীনের মহাপ্রাচীর সম্পর্কে। গোপন পথ। চীনের মহাপ্রাচীরের ভেতর ছিল গোপন পথ, যেটার আবিষ্কার অনেক পরে হয়েছে। গোপন এসব পথ ব্যবহৃত হতো প্রতিরক্ষা কৌশল, যোগাযোগ ও পরিবহনের কাজে। প্রাচীরের দেয়ালে আছে অসংখ্য লেখা, আঁকাআঁকি, গ্রাফিতি। এগুলোর বেশিরভাগই প্রাচীর নির্মাণে যুক্ত শ্রমিক এবং প্রাচীর সুরক্ষায় নিযুক্ত সৈন্যদের নিয়ে করা শিল্পকর্ম। বিস্ময়কর ব্যাপার হচ্ছে, লেখাগুলো বিভিন্ন ভাষায় লেখা। গোটা প্রাচীরের কোনো কোনো অংশ ফাঁকা। এভাবেও বলা যায়, প্রাচীরের বেশিরভাগ অংশের সাথেই ওই কিছু কিছু অংশের মিল নেই। এটাও বিস্ময় জাগানিয়া এ কারণে যে নিশ্চয়ই নির্মাণের সময় বিশেষ কোনো কৌশল অবলম্বন করা হয়েছিল, অথবা এটা কোনো খুঁতো হতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের। প্রাচীরের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত পুরোটা এক টানা হেঁটে পার করতে লাগবে প্রায় 1 বছর। এক মাথা থেকে আরেক মাথার দূরত্ব 13,000 মাইলেরও বেশি। ফলে পুরো প্রাচীরে হাঁটার সময় শুধু এমনিতেই হাঁটার জন্য হাঁটা হবে না, বরং চীনের ইতিহাস, সংস্কৃতি, স্থাপত্য ও নির্মাণ কৌশল ও প্রকৃতির অতল সৌন্দর্যের সাথেও মিলিত হওয়া সম্ভব। চীনের মহাপ্রাচীরের স্থাপত্য ও নির্মাণ কৌশল এবং প্রকৌশলকে বলা হয় অপ্রচলিত পদ্ধতি বা ব্যবস্থা। এই নিয়ে বিস্তর গবেষণা হচ্ছে আরও হবে। স্থাপনা নির্মাণের মৌলিক উপায় এই প্রাচীর নির্মাণের ক্ষেত্রে অনুসরণ করা হয়নি। অনেকেই বলেন, মহাকাশ থেকে চীনের মহাপ্রাচীর দেখা যায়। কথাটা সত্য নয়। মহাকাশ থেকে দেখা যায় ঠিকই, কিন্তু খালি চোখে না, দূরবীক্ষণ যন্ত্র বা স্যাটেলাইটের মাধ্যমে দেখা যায়। কারণ হিসেবে বলা হচ্ছে, প্রাচীরের প্রস্থের যে পরিমাপ, সেটা মহাকাশ থেকে দেখতে পাবার কথা না। প্রাচীরের আশপাশে যে উদ্ভিদের বৈচিত্র্য বিরাজমান, সেও এক বিস্ময়। এত বিচিত্র সব উদ্ভিদ, বিশেষ করে ফুল গাছ, তা চীনের প্রাণ বৈচিত্র্যের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, সংরক্ষণ চিন্তাকেই প্রতিফলিত করে। উদ্ভিদের বৈচিত্র্য মানেই অন্যান্য প্রাণীরও বৈচিত্র্য। মানব নির্মিত বিশাল আকার এই প্রাচীরটি তৈরি করতে কনক্রিটের মিশ্রণে আঠালো ভাত ব্যবহার করা হয়েছিল বলে জানা যায়। অ্যাকাউন্টস অফ কেমিক্যাল রিসার্চ জার্নালে প্রকাশিত এক গবেষণা অনুসারে আঠালো ভাত স্থাপনা নির্মাণের সময় ব্যবহার করা হলে তা জলরোধী ও ভূমিকম্প থেকে রক্ষা পায়। চালে থাকা অ্যামাইলোপেকটিন চুনের ক্যালসিয়াম কার্বনেটে যুক্ত করার ফলে ক্যালসিয়াম কার্বনেট স্ফটিক পাওয়া যায়। এতে স্থাপনাগুলো আরও মজবুত হয়।